হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল ওষুধ খেতে বসে গেছি। আরে কদিন ধরেই আমার জ্বর, সর্দি, গায়ে হাত পায়ে ব্যথা লেগেই আছে, ছাড়ছেই না। তাই আমি ওষুধ খেতেই বাধ্য হচ্ছি, নইলে আমি খুব বাড়াবাড়ি না হলে আমি ওষুধ খাই না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ওষুধ খেতে আমার কি বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, আমার এবারে অবস্থা খুবই খারাপ। জ্বর আমার খুব কমই আছে, সর্দি কাশি মাঝে সাঝে হয়, কিন্তু জ্বর আসে না। তো অনেক দিন পর জ্বর এসছে। তো এবারে জ্বর আসার পর আমার একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। জ্বর, সর্দি, মাথা ব্যথা, গা হাত পাতে যন্ত্রণা, জয়েন্টে পেন। আর এই যে সিসিটিভি ক্যামেরাটা, এটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়ে গেছে, যাতে ওর যখনই মন যায় ও আমাকে একবার করে দেখে নিতে পারে আর আমার সাথে কথা বলতে পারে। ফোন করার দরকার লাগে না, এখানে একটা সিম ভরা আছে। তো ওই সিমের সাহায্যেই এই ক্যামেরাটাতে আর কি মানে কথা বলা যায়। তো যখনই মন যায় ও আমার সাথে কথা বলে, আমাকে দেখতে থাকে। আর আমিও মাঝে সাঝে ক্যামেরার সামনে যাই, যেয়ে পরে হচ্ছে যে কিছু ভঙ্গি করি, তাতে ও মজা পায়। তো যাই হোক, এই যে আমি আমার রুমের কাজ বাগাচ্ছি, ফিল্টারে জলও ভরতে হবে। ফিল্টারে জল ভরছি কারণ এখানে আমি যে জলটা খাই সেটা মিউনিসিপ্যালিটি থেকে প্রত্যেকের বাড়িতে যে জলটা সাপ্লাই আসে সেই জলটাই আমি খাই। তো সেই জন্য আমি হচ্ছে যে একটা ফিল্টারে কিনে নিয়েছি। এরা যখন পাম্প চালায় তো তখন আমি জলটা ভরতে পারি না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি ডিউটিতে থাকি, এরা কখন পাম্প চালায় আমি ঠিক জানি না। তো সেই জন্য এত ঝামেলার থেকে আমি ওই মিউনিসিপ্যালিটির জলটাই খাই, তো ফিল্টার করে খাই। আজ আছে আমার নাইট ডিউটি। তো আজকে আমার যেহেতু ফার্স্ট নাইট, তাই জন্য আজকে আমি রুম গোছানোর একটা সুযোগ পেয়েছি। একমাত্র অফ ডে থাকলে আর হচ্ছে যে নাইট ডিউটির মানে যেদিন ফার্স্ট নাইট শুরু হয় সেই দিনে আমি আর যে একটুকু রুম মানে ফাঁকা পাই, ফাঁকা সময় পাই, তো সেই দিনে একটুকু রুমটা গোছানোর চেষ্টা করি। অফ ডে থাকলে মোস্ট অফ দ্য টাইম আমি বাড়ি চলে যাই, কারণ এখানে থাকতে আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু ফাঁকা টাইম পেয়েছি ওই জন্য হচ্ছে যে রুমটা একটু গোছাচ্ছি। অগোছালো থাকতেও আমার ঠিক একটা ভালো লাগে না, বেশিরভাগটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, কিন্তু কি করব, ডিউটির চাপে আমি সবসময় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পারি না, বেশিরভাগ টাইমটা অগোছালোই থেকে যায়। তো যাই হোক, আজকে রান্নাও করতে হবে, যেহেতু নাইট আছে, সারা দিনটাতে অনেকটাই টাইম পাবো। সো একটা ভালো রান্না করাই যায়, কিন্তু জ্বরের কারণে আমার মুখের স্বাদটাই প্রায় পুরো চলে গেছে। আর আমি তো রান্নাবান্নাও খুব একটা পারি না যে খুব একটা মানে ভালো রান্না করব যেটা আমার মানে মুখে খেতে মুখরোচক লাগবে বা আমার টেস্টি লাগবে।
এই যে আমি এখন মাথায় স্নান করে চলে এসেছি। শরীরটা এতক্ষণে ফ্রেশ লাগছে, কদিন ধরেই খুব মানে কেমন একটা লাগছিল। ওই যে আমি আজকে অনেক জামা কাপড়ও কেচেছি, জামা কাপড়গুলো খুব নোংরা লাগছিল। ওই যে পাশের বাড়িতে দেখছেন ছাদে পদ্ম গাছ লাগিয়েছে, টবে আবার কি সুন্দর দেখতে লাগছে। ফোনে অতটা ভালো দেখা যাচ্ছে না। তো স্নান করে আসার পরে আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হলো ঠাকুরকে ধূপ দেখানো। তো ঠাকুরকে ধূপ আমি রোজই দেখাই, মাঝে মাঝে ভুলে যাই। তো যখনই ভুলে যাই তখন হচ্ছে যে সেটা ঠাকুর ক্ষমা করে দেন। তারপরে আমার হচ্ছে যে কাজ হচ্ছে যে আমি একটু সিঁদুর লাগিয়ে নিই, যেহেতু আমি এখন ম্যারিড। তো এটা আমাকে প্রায়ই বলে যে মানে বাড়ির লোক বলে, বিশেষ করে হচ্ছে যে আমার মামনি মানে শাশুড়ি মা যিনি আছেন তিনি বলেন যে সিঁদুর লাগাবে, রোজ ভুলে যেও না যেন। কিন্তু এটা তো আমার অভ্যেসের মধ্যে নেই, তো মাঝে মাঝে আমি ভুলেও যাই। তো যাই হোক, এগুলো তো নিয়ম, এটা তো আমাকে করতেই হবে। আর আমি যেহেতু ডিউটিতে থাকি তাই আমি শাঁখা পোলা পরতে পারি না, তাই শাঁখা পোলা আমি ঠাকুরের কাছে গচ্ছিত রেখেছি। তো যাই হোক, আমি হচ্ছে যে এখন খাবার খেয়ে নেব। তো আমার নাইট আছে, তারপর হচ্ছে যে একটু আমাকে রেস্টও নিতে হবে, নইলে আমি নাইট করতে পারবো না, কারণ রাত জাগতে পারবো না। সো আমি এখন ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমি এবার হচ্ছে যে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।